আসসালামু আলাইকুম। আমরা যদি পৃথিবীর ইতিহাস থেকে কোনো ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার দৃষ্টান্ত খুঁজে পেতে চাই, তাহলে আমাদেরকে অনিবার্যভাবেই ফিরে যেতে হবে ইসলামী শাসন ব্যবস্থাতে, ইসলামী সভ্যতাতে। রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন, এরপর খোলাফায়ে রাশিদিন, উমাইয়া শাসন, আব্বাসীয় শাসন, সেলজুক শাসন এবং ওসমানী শাসন, অর্থাৎ 622 থেকে 1686 সাল পর্যন্ত প্রায় 1100 বছর ইসলামী সভ্যতা চলাকালে পৃথিবী একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা পেয়েছিল। পরবর্তী সময়ে প্রথম বিশ্বযুদ্ধ ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে উসমানী শাসনের অবসান ঘটা, উসমানী সাম্রাজ্যের পতন ঘটানো। এবং প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে উসমানী সাম্রাজ্য সহ রাশিয়ান সাম্রাজ্য এবং ব্রিটেনের যে সাম্রাজ্য ছিল সেটার পতন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এই সাম্রাজ্যগুলোর পতনের পর যেটা শুরু হয় সেটা হচ্ছে ফ্যাসিস্টদের শাসন, একনায়কতন্ত্রের শাসন। হিটলার, মুসোলিনি, স্টালিন এদের শাসন এবং এদের যে শোষণ নীতি, এই শোষণ নীতির মধ্য দিয়ে কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো ব্যাপক প্রাণহানি ঘটল। এরপর পৃথিবী আশা করেছিল যে এবার হয়তো কিছুটা শান্তিতে থাকতে পারবে পৃথিবীর অধিবাসীরা, কিন্তু হলো না। এরপরে 1945 থেকে 1990 পর্যন্ত চলল স্নায়ুযুদ্ধ। পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দুটা ব্লকের মধ্যে যুদ্ধ হয়নি, কিন্তু মনস্তাত্ত্বিক যে লড়াই, সে লড়াই চলতে থাকে। এই লড়াই শেষ হয় 1990-এর দিকে। গ্লাসনোস্ত আন্দোলন এবং সোভিয়েত রাশিয়ার পতন ঘটে। যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল তখন মনে করা হয়েছিল যে এবার অন্তত পৃথিবীতে শান্তি আসবে, কারণ শত্রু বলতে যা ছিল সেটা তো শেষ হয়ে গেল, পতন ঘটলো, এবার হয়তো পৃথিবীর মানুষ কিছুটা নিরাপদে থাকতে পারবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে পৃথিবীর যে বিশেষ বিশেষ অঞ্চল, বাছা বাছা কিছু অঞ্চল, সেই জায়গাগুলোতে ব্যাপকভাবে গণহত্যা ঘটতে থাকে। ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, বসনিয়া, চেচনিয়া এই সমস্ত জায়গাতে গণহত্যা ঘটতে থাকলো। এবং আজকেও ফিলিস্তিনে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চলছে, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমরা হয়তো প্রকৃত অবস্থা বুঝতে পারছি না, কি পরিমাণ বিভৎসভাবে, বিকৃতভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে সেটা আমরা হয়তো বুঝতে পারছি না। এবং তারা যেভাবে মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনের অধিবাসীরা, ঠিক ততটা হয়তো আমরা বুঝতে পারছি না, প্রকৃত অবস্থা হয়তো আমরা বুঝতে পারছি না। কিন্তু একজন মানুষ হিসেবে মানুষের প্রতি দায়িত্ববান হয়ে ওঠার জন্য যতটুকু জানাশোনা দরকার ততটুকু তো আমরা জানতে পারছি, ততটুকুই আমাদেরকে কি পরিমাণ দগ্ধ করছে। আমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছি ফিলিস্তিনের অবস্থা, সেটা আসলেই সহনীয় নয়। যাই হোক, 1990-এর দিকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, তারপরে মোটামুটি আমরা পৃথিবীর যে অবস্থা দেখি তাতে করে তো বোঝা যাচ্ছে যে নতুন শত্রু হয়তো মুসলমান এবং ইসলাম। কারণ পৃথিবীর সবাই জুলুমের মধ্যেই আছে, কিন্তু জুলুমের ক্ষেত্রে যেই অঞ্চলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে সমস্ত জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে তো আমরা মুসলমানদেরকেই দেখছি, যারা ইসলামী চিন্তাধারা লালন করে তাদেরকেই তো দেখছি। এটার কারণ কি? তাহলে কি ইসলামই তাদের শত্রু হয়ে গেল? আজকে যারা মোড়ল আছেন তাদের শত্রু কি ইসলাম এবং মুসলমানেরা? সেটাই তো মনে হচ্ছে। এবং তার একটা বড় প্রমাণ হচ্ছে মার্গারেট থেচারের বক্তব্য। 1990 সালের দিকে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল, তখন 1990-এ স্কটল্যান্ডে ন্যাটোর একটি সম্মেলন হয়। সেখানে প্রশ্ন উঠেছিল যে সোভিয়েত ইউনিয়নের তো পতন ঘটলো, এবার কি ন্যাটো বিলুপ্ত হয়ে যাবে? এই প্রশ্ন যখন ওঠে তখন মার্গারেট থেচার তার বক্তব্যে বলেন, কোনো আদর্শ টিকে থাকার জন্য শত্রু থাকতে হবে, শত্রু ছাড়া কোনো আদর্শ টিকে থাকতে পারে না। একটা আদর্শ যদি টিকে থাকতে চায় তাহলে তো অবশ্যই তাকে একজন শত্রু রাখতে হবে। সোভিয়েত ইউনিয়নের যেহেতু পতন ঘটেছে, এখন
আমাদের নতুন শত্রু ইসলাম। এবং এটাই কিন্তু আমরা দেখছি যে মুসলমানদের ওপর বাছাইকৃতভাবে কিভাবে নৃশংস আচরণ করা হচ্ছে। এখন আমাদের করণীয় কি? তারা তো তাদের মতো কাজ করছে। এই যে শত্রু শত্রু খেলা, একটা জনগোষ্ঠীকে শত্রু বানিয়ে তার বিরুদ্ধে এরকম লাগাতারভাবে জুলুম করে যাওয়া, এই খেলা তো চললে মানবজাতির ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এবং যখন একটা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য অন্য কোনো গোষ্ঠী প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, প্রকৃতির উপর জুলুম করে, তখন প্রকৃতির যে বিরূপ আচরণ, সেটা কি প্রকৃতির যে বিপর্যয়, এবং মানব জাতির মধ্যে যখন কোনো একটা অংশে বিপর্যয় ঘটে, তখন তো বিপর্যয়টা নাম ঠিকানা দেখে, ধর্মীয় পরিচয় দেখে তার বাড়িতে যাবে না, তার দরজায় টোকা তো দেবে না তার পরিচয় জেনে। বরং বিপর্যয় যখন আসবে তখন আসলে কোনো গোষ্ঠী না, সেটা মানব জাতির উপরেই বর্তাবে এবং মানব জাতিকেই এটার ভোগান্তি পোহাতে হবে, যেটা আসলে আমরা পৃথিবীর সব জায়গার মানুষ আমরা সেটা ভুগছি। অতএব আজকে এই শত্রু শত্রু খেলা বন্ধ করে মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করার জন্য যে আদর্শ প্রয়োজন, আমাদের অবশ্যই সেই আদর্শের দিকে ফিরে যাওয়া দরকার। আমরা কি করতে চাই? পশ্চিমা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, আমাদেরকে তারা নানানভাবে আমাদেরকে ঘিরে রেখেছে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের বিবেক আছে, আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে এবং কোনো কিছু করার সম্পূর্ণ সক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব আমরা তো একেবারে দায় এড়াতে পারি না। আশরাফুল মাখলুকাত হিসেবে খেলাফতের দায়িত্ব কাঁধে নিয়ে এই পৃথিবীতে আসা জাতি হিসেবে আমাদের অবশ্যই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়া এবং আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অতীব জরুরি। এবং সেক্ষেত্রে শত্রু শত্রু খেলা বাদ দিয়ে আমরা মানব জাতির জন্য যদি কাজে লাগতে পারি, সেরকম কোনো কাজে আমাদের অংশগ্রহণ করা অতি জরুরি। কারণ আমরা যখন শত্রুকে ধ্বংস করতে চাইব, আমরা যদি কোনো ঘর জ্বালিয়ে দিই, আমরা জানি না সেই ঘরে আমাদের আপনজন আছে কিনা। শত্রুর ক্ষতি করতে গিয়ে যেন আমরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করে না ফেলি।